যদি আপনার মিসেসের কোনো রকম গায়ে একটা চুলও টাচ করে কেউ, আপনি আমার সাথে বুঝে নেবেন। এত বড় কথা বললাম। আপনি আমার দাদা, আপনি আমার দাদা, সেই হিসাবে বললাম। আমি একজন মেয়ে মানুষ। আপনার মিসেস শুধু এসে আমাকে দুটো কথা বলুক যে হ্যাঁ আমি ডিভোর্সটা দিয়ে দেবো, এইটাই বলুক, শুধুমাত্র এটাই। আমি এত দূর থেকে এসেছি তোমাকে দেখার জন্য আর বোনকে দেখার জন্য। না না, নিয়ে যাবো না। কাঁদছে না, তোমার মেয়েকে কেউ নেবে না, কেউ নেবে না, তোমার কেউ নেবে না। আমি বলছি কেউ নেবে না। তোমার ছেলে তোমার সঙ্গে দেখা করবে, বোনকে দেখা করবে বলে এসে বসে আছে। তুমি এসো না, কোনো ভয় নাই। আমরা কথা দিচ্ছি, আমি একজন পঞ্চায়েত হয়ে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমার মেয়েকেও কেউ ওরা কেড়ে নেবে না, আর তোমাকেও নিয়ে জোর করে কোথাও তুলে নিয়ে যাবে না। যা হবে কোর্টে হবে, কাগজপত্র কথা বলবে। মানুষের কথায় কোনো দাম নেই আজকালের যুগে। যে যার সাথে শান্তিতে থাকতে পারে সে তার সাথেই থাকবে। তো তোমাকে এখানে নিতে আসিনি, কিচ্ছু করতে আসিনি, তোমার সাথে কথা বলতে এসেছিলাম, তুমি লুকিয়ে বসে আছো। চিন্তা করতে হবে না, তুমি এইরকম ভাবে বললে হবে? এতদিন দাওনি কেন তাহলে? এইরকম হয় নাকি কখনো? তুমি ডিভোর্স না দিয়েছো, সেই জন্য তো এসছি। তুমি দাওনি কেন ডিভোর্স? সেই জন্য তো এসছি। আমার সাথে এসে কথা বলো। গন্ডগোল যত পাকাবে ততই কিন্তু বেশি জোরালো হবে। তুমি এসো, আমার সাথে কথা বলো। ডিভোর্স তো এইভাবে দেওয়া যায় না দাদা, ছেলে খেলা নাকি? ডিভোর্স হয় না। উকিলের সাথে কথা বলেছেন? আচ্ছা, আপনার মিসেসকে একবার এসে কথা বলতে বলুন। হ্যাঁ, সামনে আমি বলবো। কারণ দেখুন, আপনার মিসেস আমাকে দেখুন, আমি একটা মেয়ে মানুষ তো এসছি যখন ওই আপনার আশেপাশের মানুষরা বলেছে যে আপনার বউ ছিল, আপনার মেয়েকে মানে আগের পক্ষে সেই মেয়েটাকে নিয়ে হাত ধরে নাইটি পরে কোথায় ভয়ে পালিয়েছে। তারা মিথ্যা কথা বলছে। বলুন, আপনার মিসেসকে বলুন আমার সামনে এসে একটু কথা বলতে। যখন থানা পুলিশ হবে তখন ভালো হবে তো। সেটাই বলছি, আপনি এরকম বলছেন কেন? আপনার জেঠিমা রয়েছে, মেম্বার জেঠিমা। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি। কোথায় আছে? আমি যাচ্ছি তাহলে। দাদা কোথায় আছে উনি? একটু আসতে বলুন, আমাদের সাথে সামনাসামনি কথা বলতে বলুন। এই যে জেঠিমার সাথে কথা বলুন। আপনি একটু ডাকুন না। কেন কেন সঞ্জয়, আমাদের ঘর কত দূর? তোদের পাড়া থেকে একটু বৌমা যদি আসে, ওনারা এসে আধ ঘন্টার উপরে এসছেন, অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, আবার সোমবার দিন ওনারা অত দূর থেকে আসবেন? ওনারা আমার ঘরে প্রায় আধ ঘন্টার উপরে বসে আছেন। এই গরমে, রোদ গরমের দিনে বেরিয়েছেন, এই বৃষ্টি হলো। তারপরে আমি কি বলছি, তোর বৌমা আছে ঘরে, তোদের পাড়ার লোকই বলেছে, বা মেয়েটাকে সঙ্গে নিয়ে নাইটি পরে কোন দিকে বেরিয়ে গেছে বাইরে। তুই একটু বল না, আমার ঘরে এসে ওটা মেরে দিবে না কেটে দিবি, কোনো ভয়ের ব্যাপার নেই। ওনারাও মহিলা, ওনারাও চাইছেন একটা মহিলার জীবন যেন সুস্থভাবে বাঁচে। বলতে বলবো, আপনার বউটা এসে সামনাসামনি কথা বললে সব থেকে ভালো হতো। আপনি কথা বলতে দিলেন না তো, আর কি হবে বলুন? ঠিক আছে, আপনাকে আমি দাদা বলে সম্বোধন করলাম, আপনার কাছে আমি বললাম আপনার বোন আমি। যদি আপনার মিসেসের কোনো রকম গায়ে একটা চুলও টাচ করে কেউ, আপনি আমার সাথে বুঝে নেবেন। এত বড় কথা বললাম। আপনি আমার দাদা, আপনি আমার দাদা, সেই হিসাবে বললাম। আমি একজন মেয়ে মানুষ। আপনার মিসেস শুধু এসে আমাকে দুটো কথা বলুক যে হ্যাঁ আমি ডিভোর্সটা দিয়ে দেবো, এইটাই বলুক, শুধুমাত্র এটাই। আর কি আমি আচ্ছা শুনুন, আমার সাথে মাত্র দুজন মানুষ, একজন আমি আর একজন যাবে। আপনার বউ কোথায় আছে? আমরা শুধু দুজন মিলে গিয়ে কথা বলবো।
আমাকে তো এরকম বললো, আর সত্যি বলছে, হ্যাঁ সত্যি এরকম বলছে আমাকে। একটু পাঠিয়ে দেন, না আমি বললাম তো, দেখো পাঠিয়ে দেন দাদা, পাঠিয়ে দেন। আপনি, আপনার কাছে অনুরোধ, একটু পাঠিয়ে দেন। আপনি যাইনি কোথাও, এখানেই আছে। আছে না? হ্যাঁ। আমিও তো ভাবছি যখন বলছে এত সবুজ নাইটি ফাইটি, না না, মানে কি উনি ভয় পাচ্ছে আসতে, বুঝলেন? যদি কিছু বলি বা কি তুলে নিয়ে যাই, এরকম বললো, হ্যাঁ আমাকে এরকম বললো। ভয় পাচ্ছে। না না, ফোনে কথা বলছে, ফোনে কি বললো কি সব ফোনে বললো। আরে ওনারা কি পুলিশ যে ধরে নিয়ে যাবে? ওনারা কি পুলিশ? বাই ওখান থেকে বললাম বাকিরা, আমি সেটা বললাম। তাহলে ওনারা এসছেন পরিষ্কার কথা, একটা মহিলা সমিতি থেকে ওনারা এসছেন এই খবরটা পেয়ে, ওনারা এসছেন যে তোদের মধ্যে একটা মিউচুয়াল ডিভোর্স হোক, তুই যাকে হোক বেছে নিবি, সেও তার যাকে পছন্দ হবে বেছে নিয়ে যে যার সংসার করবি, একটা ডিভোর্স চাই, একটা মিউচুয়াল ডিভোর্স চাই। তো সেই ডিভোর্সটার জন্য কি কি কাগজপত্র দরকার, কি কি ডকুমেন্টস দরকার, ওনারা ভালো করে তোর বউকে বলে দিত, সেগুলো নিয়ে যে তোরা করতিস। আর ওই ছেলের বাড়ির লোককে, ওই চৈতার ফ্যামিলিকেও ভালো করে বলে দিত, ওনারাই বলে দিতেন। যে যার সাথে শান্তিতে থাকতে পারে সে তার সাথেই থাকবে। তো তোমাকে এখানে নিতে আসিনি, কিচ্ছু করতে আসিনি, তোমার সাথে কথা বলতে এসেছিলাম, তুমি লুকিয়ে বসে আছো। এটা তুমি ঠিক করেছো? বলো বলো, তুমি ঠিক করেছো? আমি একজন মেয়ে মানুষ, তোমাকে এই কথাটা বলছি, তুমি আমার সামনে এসে কথা বলো। আমি যদি, আমার দিদিরা তোমাকে কোনো রকম কোনো বাজে বিহিব, খারাপ কথা বলে, তখন তুমি বুঝে নেবে। তোমার একটা চুলও তারা স্পর্শ করবে না, আমি এত বড় গ্যারান্টি দিলাম তোমাকে। তুমি তারপরে বলছো ভয়ে নার্ভাস হয়ে গেছো। ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ? আমি মারতে এসছি তোমাকে? আমি এত দূর থেকে এসছি, 2 ঘন্টা বসে আছি তোমার জন্য, 2 ঘন্টা, সকাল থেকে এখনো খাইনি, জানো তো? তাহলে বলো তো কি পরিস্থিতি হতে পারে? ঠিক আছে, তুমি সঞ্জয়ের সাথে ভালো থাকো না, তুমি 12 বছর সুখ পাওনি, সঞ্জয়ের সাথে ভালো থাকো, কিন্তু কথাটা আমি যেটা বলছি, তুমি আমার সাথে একবার এসে দেখা তো করতে পারো। একবারে ডিভোর্স হয় না, একবারে ডিভোর্স হয় না, 3বার 4বার কোর্টে যাওয়া লাগে। একবার ডিভোর্স ফাইল করে চলে আসলে আর হলো না, ডেটে তো তোমার নাম্বারটা আমাকে দাও, তোমার নাম্বার আমাকে দাও। মিউচুয়াল ডিভোর্স ফাইল করবে, ওই যে তোমার বর কোন একটা উকিলের নাম বললো, ঠিক আছে? মিউচুয়াল ডিভোর্স ফাইল করে ডিভোর্সটা করে দাও। আর বরকে কি কেস করেছিলে কিছু? আচ্ছা ঠিক আছে, মিউচুয়াল ডিভোর্সটা করতে হবে। তুমি কোথায় আছো? আমার সাথে একটু দেখা করো, আমি একা যাচ্ছি, আর কেউ না। কোথায় আছো বলো? কোড়াদানা, সেটা কোথায়? ওই তো ভাদুতলা পেরিয়ে কোড়াডাঙ্গা। আচ্ছা ওই তুমি কেরানিচটি না, তুমি ওই রাস্তায় এসো, রাস্তায় এসো, আমার সাথে একটু দেখা করো। মুন্ডার ইয়েটা আছে না, বিরসা মুন্ডার সেই কাচুটা আছে, ওই সামনে গ্রাম। ও, তোমার ছেলে এসেছিল জানো? ছেলে, হ্যাঁ তোমার ছেলে এসেছিল, তোমার সাথে দেখা করবে বলে। এসো এখানে এসো। হ্যাঁ মা একটু আসো না, দেখবো। আমি মারতে আসিনি। হ্যাঁ আমি এত দূর থেকে এসেছি তোমাকে দেখার জন্য আর বোনকে দেখার জন্য। না না, নিয়ে যাব না। আমরা আছি কিছু। না আমি বোনকে নিয়ে যাওয়ার জন্য আসিনি। আমি বোনের জন্য মানে দুর্গাপুজোতে জামা কাপড় নিয়ে এসেছি, তো তাই আমি বোনের সাথে একটু দেখা করতে এসেছি। তো সেইটুকু যদি তুমি না দাও। মা আমি যাই বলি, তুমি তো আমারই মা। মা আমি যাই বলি তো তুমি তো আমারই তো মা, নাকি? তুমি আসো না, বোনকে নিয়ে একবার একটু দেখা। মা একটু দেখা করো না। না
আজকে আমি আসছি তো, আজকে একটু আসুন, আমি বোনকে দেখবো। হ্যালো দাদা, বলছি তুমি ওই মেম্বারের বাড়িতে আসো, এসে চলে যাবে। আমি তোমাকে কথা দিলাম, আমি কথা দিচ্ছি। এই যে জেঠিমার সাথে কথা বলো। হ্যালো বৌমা, তো আমার তো রাস্তা ধারে বাড়ি গো, তুমি তো জানো আমার এখানে কোনো ভয়ের ব্যাপার নাই, তোমার কাকু আছে, আমি আছি। এসো না একবার, তোমার ছেলে এসছে, দেখা করে যাবে। এসো না, কোড়াদানা যাওনি তুমি, এইখানেই আছো আমার মনে হচ্ছে। ছেলেটা কাঁদছে, ছেলেটা কাঁদছে না, তোমার মেয়েকে কেউ নেবে না, কেউ নেবে না, তোমার কেউ নেবে না, আমি বলছি কেউ কথা নেবে দিচ্ছি। না। তোমার ছেলে তোমার সঙ্গে দেখা করবে, বোনকে দেখা করবে বলে এসে বসে আছে, তুমি এসো না, কোনো ভয় নাই। আমরা কথা দিচ্ছি, আমি একজন পঞ্চায়েতের কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমার মেয়েকেও কেউ ওরা কেড়ে নেবে না, আর তোমাকেও নিয়ে জোর করে কোথাও তুলে নিয়ে যাবে না। যা হবে কোর্টে হবে, কাগজপত্র কথা বলবে, মানুষের কথায় কোনো দাম নেই আজকালের যুগে, বুঝতে পেরেছো? যা হবে কোর্টে হবে, উকিলের তুমি এসো, শুধু ছেলেটার সাথে একটু দেখা করে যাও। দেখা করে যাও, তুমি এসো, কোনো ভয়ের নাই। তুমি তোমার পাড়ার 2-4 জনকে নিয়ে এসো না, একাও আসতে হবে না। দেখো না, দেখো ওনারাও তো ভদ্র বাড়ির মেয়ে, ভদ্র জায়গায় ওনারা আছেন, একটা পোস্টে আছেন, ওনারা এসছেন তোমার সঙ্গে শুধু দেখা করবে বলে। এখন যা নিয়ম হয়েছে আমাদের ভারতবর্ষের কোনো মেয়েদের লাঞ্ছনা কেউ সহ্য করবে না, বুঝতে পেরেছো? জামা পরে আছো, শাড়িটা জামা পরেই যা, একটা ওড়না টোড়না গায়ে দিয়ে চলে এসো না। আজকাল কোন মেয়েটা শাড়ি পরে থাকে? আজকাল সবাই বাড়িতে নাইটি পরে, চলে এসো না। ঠিক আছে, তুমি ওনাদের বাড়িতে এসো, তুমি আমাদের বাড়িতে এসো না। আমাদের বাড়িটা এই তো, তুমি তো জানো ভক্তির দোকানটার পাশে, তুমি এসো না। তুমি আমাকে ভালোবাসো না? দেখতে ইচ্ছে করছে না? তুমি আসো, বোনকে নিয়ে আসো, আমি বোনকে দেখতে যাই। এসো। হ্যাঁ, আমি বসে আছি তোমার। হ্যাঁ।